বন্ধুরা, আজকের খাঁটি কুলের আচারের জন্য একদম গোপন মশলা আমি পুরো দেখিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন আমার হাতে করে যেটা নিয়ে রয়েছে এটা কি জিনিস, কমেন্ট করে চটপট লিখে জানান কমেন্ট বক্সে। এখনই লিখে জানান, কেননা পরে কিন্তু বললে আর কিন্তু হবে না, পরে আমরা তো জানিয়ে দেবো, তাই না? এখনই লিখে ফেলুন, দেখবো যে কোন কোন বন্ধুরা ঠিক বলেন। এই দেখুন পাথরের মতো যেটা রয়েছে এটা কি? ধর মশলা, একদম খাঁটি মশলা, খাঁটি মশলা একদম। সেই জন্য তো বন্ধুরা আমরা কৌটোর মধ্যে রাখছি, দেখুন না কতটা মশলা আমার যাতে মশলা সুগন্ধ পালাতে না পারে। অনেকটা মশলা বানানো হয়েছে আজকে আমাদের। আজকে আমাদের জমজমাট একদম দোকানের মতো কুলের আচার রেসিপি। আর শুরু করে দিই, মানে লোক সঙ্গে থাকা সত্যি খুব মুশকিল বন্ধুরা। ও এভাবে নিয়ে আর ভুলতে পারবেন না। দারুণ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বিলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, এই টোকো কুল। এই টোকো কুল আমাদের ভিলেজ ফুডে বহুত পাওয়া যায়। হ্যাঁ, সেই টোকো কুলের এমন কায়দায় আচার বানাবো যে স্কুল কলেজে রাস্তা ঘাটে সব জায়গায় বিক্রি হয়, কিন্তু ওটা ঘরে বানালে বলে হতে চায়নি। হ্যাঁ, কিন্তু সেইটা আমি সহজ কায়দায় বানাবো, কিন্তু টেস্টি হবে অসাধারণ। আর কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, বাচ্চা বয়স্ক সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। আর একদম পুরো একদম যেভাবে ফেরিওয়ালারা বিক্রি করে সেই রকম হবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে, একদম গরম গরম একদম আচার হবে, কুলের আচার। বন্ধুরা, এই কুলের আচারের জন্য প্রথমে কিছু করণীয় কাজ করতে হবে বন্ধুরা, তবে স্পেশাল হবে। আর এই যে বোঁটা আছে না বন্ধুরা, এই বোঁটাগুলো ছাড়িয়ে প্রথমে ফেলে দিতে হবে। এই দেখুন, দেখছেন, এমনি যে সব দোকানদাররা বিক্রি করে বোঁটা সমেত বিক্রি করে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়িতে আপনি খাবেন একটু বোঁটাটা পরিষ্কার করলে ভালো হয়। এখনই পাকা কুল পাওয়া যায়। হ্যাঁ, ফাল্গুন মাস। রাইট 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 রাইট। এইটাই তো বন্ধুরা সময় কুলের আচার খাওয়ার। হ্যাঁ, আচার খাওয়ার কি যে বন্ধুরা মজা, সে যারা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তাই তো মা? আর একটা বোঁটা ছাড়ালে বোঁটার আর একটা টিক্স বলে দিই বন্ধুরা, এই বোঁটা যখনই ছাড়াবেন ছাড়ানোর সঙ্গে সঙ্গে এই যে ফুটো হয়ে যাবে, ফুটো হলে গেলে কি হবে, এর মধ্যে মশলা ঢুকে যায়। হ্যাঁ, এতে দুই কাজ হয়ে যায়। আমরা দেখুন বন্ধুরা ফুটো হয়ে যাচ্ছে তো, কি সুন্দর সুন্দর সব কুল নিয়েছি, আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। দারুণ। কি এখন আচার হবে, এখন থেকে সুন্দর একটা সুগন্ধ আসে, এটাই তো মজা বন্ধুরা আচারে। আচার যারা একবার খান তারা না বারে বারে খান। আর আচার এমন জিনিস, ছোটরা কি করে খায়? চেয়ে খাবে, চেয়ে খায় না, ছোট চেয়ে খায়। কোথায় থাকবে দেখতে চুরি করে খেয়ে নেবে, খেয়ে নেয় নাকি? আর বাচ্চারাই পাকা কুল পাড়ার জন্য ঢিলি মেরে কি কাণ্ড না করে। আর এই কুল কাঁটা গায়ে ফুটে গেলে খুব মুশকিল আছে বন্ধুরা, ছুটে পালাতে পারবে না। আর যদি কোনো গামছা মামছা থাকে, জামা মামা আটিয়ে যায়, এই আকসুইর মতন এরকম আটিয়ে রাখবে, পিছনে গেলে তবে খুলবে, সামনে গেলে টেনে ধরবে। হ্যাঁ, এই কুল গাছ আমাদের নিজস্ব গাছ আছে। আর বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে কুল কত রকমের হয়, কিন্তু সেই কুল কয়েকটা হচ্ছে, বাচ্চারা সব খেয়ে নেয়, আমাদের এখানে না মাঠে আছে আমাদের। বন্ধুরা কুল কিন্তু অনেক রকমের হয় আর কি। এটা যেমন হচ্ছে কি কুল বলে, টোকো কুল বলে এটাকে, তাই তো? কুল টোটাল কত রকমের হয় দেখি বন্ধুরা কি কি বলে। হ্যাঁ, আমাদের মোটামুটি যে কুল সেটা এবছর অনেক রকম কুল আমরা খেয়ে নিয়েছি। তবে এই কুলটা কিন্তু সরস্বতী পুজোর সময় বলে যে এইটা খাওয়া যাবে না, সরস্বতী পুজোর আগে আর কি।
আমি কুল খেয়ে ফেলছি বন্ধুরা এই বছর, কিন্তু এইটা না, অন্য কুল খেয়েছি। আগের বছর একটা আত্মীয়দের বাড়ি গিয়েছিলে, হ্যাঁ হ্যাঁ সেই টোকোকুলি। হ্যাঁ হ্যাঁ প্রচুর হয়েছে গাছটা। হ্যাঁ হ্যাঁ নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ আমাদের ব্লগ চ্যানেলে দেওয়া আছে। ঠিক 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 ঠিক। হ্যাঁ আমারই মনে পড়লো এই মুহূর্তে। আনন্দ আনন্দ। মাঠের দিকে একটা আছে, পুকুরের পাড়ে আছে, সেখানে গিয়ে আমি গরু তাড়া করেছিল। হ্যাঁ কুল পয়সা দিয়ে কিনে খাওয়া যায় বন্ধুরা, কিন্তু চুরি করে কুল খেলে তার মজা কিন্তু আবার বেড়ে যায়। হ্যাঁ আগে কিন্তু এটা ছিল, এখন তবু কমে গেছে। আগে কিন্তু ওই মানুষজন ওই রকম পেরে পেরেই খেত। হ্যাঁ ঢিল মেরে পেরে খেত বাচ্চারা, কিন্তু এখন আর বাচ্চারা যেতে চায় না। হ্যাঁ তার মা বাবা বকাবকি করে, তার আগেই কিনে এনে হাজির করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বন্ধুরা এই কুলটা দেখুন আমরা কিন্তু একদম সুন্দর করে শুকিয়ে নিয়েছি কিন্তু। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ আমার সুন্দর ছেলে করে ঠিকই বলেছে, এটাকে আমরা 3-4 দিন ধরে কিনে এনে শুকনো করে নিয়েছি। তাতে কি হবে, খেতে ভালো লাগবে। আস্তে আস্তে করে অনেকগুলো কুলের যে বোঁটা সেগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে, এখন অনেকগুলো বাকি রয়েছে। আর কি বলবো বন্ধুরা, এই টোকো কুল অসাধারণ মজাদার। যারা খান তারা বারে বারে খান এই জিনিসটা। হাটে গেলে পেলে কিন্তু কিনে নিয়ে আসেন, আমি জানি। আমি আগের বছর বানিয়েছিলাম, সব বন্ধুরা খেয়েছে। হ্যাঁ খেয়ে বলে দাদা এত ভালো হয়েছে। হ্যাঁ সে মানে কি, বানিয়ে তারপর দিনে একদম ফিনিশ হয়ে গেছে। একদম একদম। হ্যাঁ এমন হবে যেন একদম সেরা সেরা দোকানের মতো হয়, তবেই তো মজা। হ্যাঁ দোকানের মতন তো অবশ্যই হবে। অনেকে বলে দোকানের মতো হতে চায় না, দোকানের মতন হবে না, কি হবে, দোকানদার তো মানুষ। রাইট রাইট। কেন হবে না? আচ্ছা বাপি, আমাদের গল্পে আড্ডায় চলছে কুলের আচারের রেসিপি। কুলের আচার হয়তো আমাদের এমন অনেক বন্ধুরা রয়েছেন আমাদের, তাদের হয়তো এখন অনেক বয়স হয়ে গিয়েছে। সে সমস্ত বন্ধুরা নিশ্চয়ই মনে পড়ছে ছোটবেলার কথা। আমারও মনে পড়ছে আমার ছোটবেলার কথা, আমার বাপিমারও নিশ্চয়ই মনে পড়ছে ছোটবেলার কথা। হ্যাঁ এইরকম সুন্দর সময় আস্তে আস্তে করে দুপুরবেলার দিকে যখন দুপুর হয়ে যায় তখন বিক্রি করতে আসতো গ্রামের দিকে। আমাদের গ্রামের কথা বলছি, জানি না শহরের কথা। হ্যাঁ একজন এসেছিল আগে, অনেকজন আসতো, এখন কমে গেছে। হ্যাঁ আর দুপুরবেলা একজন এসছিল, এসে হাঁকাহাঁকি করছে, বলে এই দেখো আমরা আচার বানাবো, আর আচারওয়ালা এসে হাজির হয়েছে। কুলের আচার করে বলে বলে আসতো প্রত্যেকদিন দুপুরবেলাতে। আর আমি তখন ছোটবেলায় মায়ের কাছে খালি পয়সা চাইতাম, মা 1 টাকা দাও, 2 টাকা দাও, 50 পয়সা দাও। আমার ছোটবেলায় বন্ধুরা মনে আছে, আমি কিন্তু 5 টাকার প্যাকেট খুব একটা বেশি কিনে খাইনি তখন। আর তখন 50 পয়সা, 1 টাকা আর 2 টাকা পর্যন্ত ছিল, উঠেছিল তখন। অনেক ছিল। হ্যাঁ হ্যাঁ স্কুলে গেলেও নিয়ে যেতাম। মানে একটা ছেলেকে মোটামুটি কি বলবো বন্ধু, তার মানে অনেক ইনকাম দরকার। হ্যাঁ সত্যি যেটা। আমি তো বন্ধুরা কুলের আচার প্যাকেটে করে হতো 50 পয়সা, 1 টাকা 2 টাকা কিনে খেতাম। আর এই কুলের সিজনে আমাদের স্কুলে গেলেও সে অনেক রকমের কাণ্ড হতো। আমাদের প্রায় সব কুলি ছাড়ানো হয়ে গিয়েছে মোটা। বন্ধুরা আমাদের আর কয়েকটা বাকি আছে। সত্যি দেখুন বন্ধুরা, বলছিলাম স্কুলের কথা, আর কি বলবো, এই সময় কুলের আচার তো বিক্রি হতো, আর কুলের আঁটি তো আছে, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। শক্ত শক্ত সব আঁটি, সব কুল খেত, আর খেয়ে কি করতো, এগে তাকে মাথায় টাং 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 করে মারতো, বিশেষ করে যে নেড়া হয়ে যেত। হ্যাঁ 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 মা একদম ঠিক, মা আবার ঠিক একদম ঠিক কথা মনে করেছি। ঠিক ঠিক হ্যাঁ, এটা তো বন্ধুরা নিশ্চয় হতোই হতো, আপনাদের নিশ্চয় মনে পড়ছে অনেকের। আর আরো একটা জিনিস হতো, ওই ক্লাস চলছে, চুরি করে কুল খাচ্ছে, বসে বসে খাচ্ছে, আর ধরা পড়লে মাস্টার যখন বকতো, এক সময় একটা বদমাস ছেলে থাকে না বন্ধুরা, হ্যাঁ মনে হয় বদমাস, কিন্তু তাও বলে থাকা ভালো। ওই মজার দিনগুলো নইলে আমরাও কিন্তু, আমাদের কিন্তু মনে পড়তো না নইলে এখন এসে, তাই না? তারা কি করতো, মাস্টার তো ক্লাসে আসছে, চলে যাচ্ছে ক্লাস করে, টাং করে মাথা মেরে দিল, ব্যাস। এবার কে মেরেছে খোঁজো, কে পিছন দিয়ে কে মেরেছে কে জানে, তাই না? সে নিয়ে এখন হইচই, সে কি গন্ডগোল। আর যে দেখেছে সেও কিন্তু বলবে না, বলে তাকেও তো মারবে, তাকেও তো মারবে। হ্যাঁ তো এই সব বন্ধুরা, এই কুলের সিজনে কিন্তু এই মজাগুলো হয়। আর আমাদের এখানে গরমের সিজনে তো যেমন বললো ন্যাড়া, আর ন্যাড়া প্রচলন আছে বন্ধুরা, বাচ্চাদের ধরে ধরে নাড়া করে দেয়, বলে মাথায় হাওয়া খেলবি। হ্যাঁ ঠিক 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 ঠিক। হ্যাঁ আপনাদের ওখানে এইরকম হয় কি জানা নেই, আমাদের এখানে হতো। এখন তো সেলুনে গিয়ে অনেকে তবু কাটে, কিন্তু তখন আমাদের গ্রামে এখনো হয় এটা, যে বাড়িতেই সব করে দেয়, কে আর সেলুনে যায় ওই সামান্য কাজের জন্য। তখন আমাদের এখানে ওই সব বাড়িতে, হ্যাঁ একটু নেড়া করে দিলেও হয়ে গেল।
এ কি আর কাটিং করতে হবে ভালো করে? 2 টাকার ব্লেড কিনে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এবার দেখুন এগুলো আমি ধুয়ে নেবো জল দিয়ে। কতে কুল আর কতে কলা পাতা দুটোই কিন্তু খুব সুন্দর জিনিস, আমার পছন্দের জিনিস। কুল কলা পাতা ধুয়ে নেওয়া অবশ্যই দরকার, কারণ নানা রকম রোদে দেওয়ার পরে নানা রকম ধুলো ময়লা থাকে তো বন্ধুরা, ধোয়া অবশ্যই দরকার। আর কুল তো বন্ধুরা খুব সুন্দর একটা জিনিস, খুবই দারুণ জিনিস। আর বন্ধুরা কি আর বলবো, আজকে রোদে তো দেওয়া ছিল, আমি একটা এই কুলি খেয়ে নিয়েছি। কি দারুণ বন্ধুরা, খুব দারুণ লাগছিল কিন্তু। রোদে দিলে পাখিরাও খায়, পাখিরাও খায়। আমি দেখছিলাম রোদে দিতে পাখিরাও খাচ্ছে দেখলাম। আসলে কুলটা তো খুব টক নয়, মিষ্টি মিষ্টি আছে, আমিও খেয়ে দেখেছি। দেখছেন বন্ধুরা, প্রত্যেকে একবার করে চান্স নিয়েছে। হ্যাঁ, আর এই কুলটা বন্ধুরা অনেকে সুন্দর, এটাই কি আসল কুল কি জানি ব্যাপার। কুল অ্যাকচুয়ালি এই আমি বলছিলাম যে বন্ধুরা লিখে জানেন যে অনেক রকম কুল হয়। যেমন ধরুন বেগুন, যতই যাই হোক, যে সরু বেগুন যে বেগুনি, ওই বেগুনটা কিন্তু 1 নম্বর, মানে বেগুনি কালার যেটা বেগুন হয় ওটা হচ্ছে আসল বেগুন। হ্যাঁ, আর কুলের মধ্যে এই হচ্ছে আসল আসল কুল। হ্যাঁ, গালে দিলে অনেকক্ষণ থাকবে আর মুখে রস আসবে। হ্যাঁ, এই হলো কুল। আর এই কুলে এমন কায়দায় আপনাদের দেখাবো, মশলা দেখাবো, সেই মশলাটা যদি আপনারা একবার এই রকম বাড়িতে বানান, বলবেন দাদা হ্যাঁ একটা মশলা হয়েছে, একদম পুরো দোকানদারের মতো হবে। হ্যাঁ, তার চেয়েও ভালো হবে, একদম জানা মশলা এর মধ্যে দেব, আর আপনাদের হাতের কাছে সবসময় থাকবে। বাহ, এটাই সব থেকে মজার বিষয় যে আপনারা সবাই হাতের কাছে পেয়ে যাবেন, এমন কোনো মশলা আমরা ইউজ করবোই না যেটা পাওয়া কঠিন হবে বা পাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা, এই উনুনটা জ্বেলে দিয়েছে। এবার দেখুন কি কি মশলা আমি এর মধ্যে দিই। হ্যাঁ, এই যে আমি মশলা দিচ্ছি, এর মধ্যে একটা মশলা আজপন্থী আমার মনে হয় অনেক দোকানদার দেয়নি। সেই মশলাটা দিলে এই আচারের টেস্ট আরো বেড়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, এখনো বন্ধু যেসব বন্ধুরাও আচার বানিয়েছেন তারা বন্ধু মনে হয় দেয়নি। হ্যাঁ, যদি দিয়ে থাকেন কমেন্ট করতে পারেন, কিন্তু ওটা দেওয়ার একান্ত দরকার। আচারও ভালো থাকবে আর টেস্টিও বাড়বে। বাহ। আর বন্ধুরা, আচারের কথা বললেই দুপুরের কথা আসে। দুপুর মানে আচার টাইম। দেখুন বন্ধুরা, এবার এই যে লঙ্কা দিচ্ছি, লঙ্কাটা সবাই দেয়, সব আমি বলে বলে দেবো বন্ধুরা। হ্যাঁ, দেখুন লঙ্কাটা প্রথমে নেড়ে চেড়ে নিতে হবে। আর বাড়িতে বানালে একদম খাঁটি মশলা বন্ধুরা। হ্যাঁ, আচারের টেস্ট একদম দারুণ হয়, দেখবেন। আমরা তো বন্ধুরা বানিয়ে অনেকবার খেয়েছি এই আচার, সত্যি অসাধারণ লাগে। মানে পাশের বাড়ির একটা ছেলে আচার এসছে, কুলের আচার, আর কিনতে যাচ্ছে আর আচার খেয়ে পড়তে যায়। ওর মা বলে তুই কি রে আচার কিনতে গিয়ে আচার খাচ্ছিস? এইটা বন্ধুরা আমার মা যে বললো শুধুমাত্র যে কথার কথা তা কিন্তু নয়, এটা একদম একদম পাড়াগাঁয়ের সত্যি কথা। এমনকি অনেকের সঙ্গে এই ঘটনা হয়েওছে। আমার ভাবে চলে যাবে, হুট পাট করে তার মাকে পয়সা দিতে দেরি হলে তার মাকে কাপড় ধরে টানা টানি চলে যাবে, মানে কি হলো না জানি জানো। হ্যাঁ, বাচ্চাদের এত মানে ইন্টারেস্ট এই দুপুরের সময়তে। আর আজকে আমাদের দেখুন বন্ধুরা দুপুর বেলাতে চলছে জমজমাট কুলের আচারের রেসিপি। আর অনেক বাচ্চারা দুপুরে ঘুমোতে যায় না, কখন আচারওয়ালা আসবে। আচারওয়ালাদের অনেক আচারওয়ালাদের বলে কেন গো তোমরা বাচ্চাদের এখানে হেঁকে যাও, হ্যাঁ, তারা বলে আমাদের ব্যবসা আমরা করবো। আর তার মা ঘুমাচ্ছিল, আর একটা বাচ্চারা হাসির গল্প আমার মনে পড়লো। আর ঘুমাচ্ছে, বলে ও মা আচারওয়ালা এসছে পয়সা দাও না।
আর দেয়নি বলে তার মার মাথার চুল ধরে জোরে জোরে টেনে দিয়েছে, বলে এ কি বাজে ছেলে রে, বলে তোর ঘুম জাগবে করি। আমি শুনে কি হাসি আমার। আচারের বন্ধুরা অনেকই গল্প, অনেক মজা হয়েছে। আপনাদের বন্ধুরা এই আচারের নিয়ে কি গল্প আছে, কি কথা আছে লিখে কিন্তু জানাতে কমেন্ট করে কমেন্ট বক্সে। হ্যাঁ, নিশ্চয়ই অনেক মজা আছে। আপনাদের বাচ্চা বেলার হ্যাঁ। মানে কি জীবনী হ্যাঁ, একদম বলতে বলবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার বন্ধুরা দেখুন লঙ্কা দিয়েছি তো, এবার এই ধনে দিচ্ছি। দেখুন ধনেটা এর মধ্যে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার আচার যার যেরকম পরিমাণ সে সেরকম মশলা দেবেন। আমি আমার চামচ এই 2 চামচ দিলাম। দেখুন দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দেখছেন সুন্দর একটা সুগন্ধ আসতে শুরু করছে সবে সবে। গন্ধ হ্যাঁ একদম আরো যখন আসবে। তোমার মাছ ফিলে যখন চালাবে তো তখন আরো সুগন্ধ আসবে। এবার এর মধ্যে দেখুন এটা জিরে। হ্যাঁ এটা এমনি জিরে না? জিরে দিয়ে দিলাম। হ্যাঁ জিরে, এমনি জিরে এটা। আর একটু দিয়ে দিলাম। দেখুন অনেক দোকানদাররা কিন্তু জিরে অল্প দেয়। হ্যাঁ এই দেখুন। হ্যাঁ মশলা সুন্দর হলে কিন্তু আচারের টেস্ট অনেকই বেশি সুন্দর হবে। দেখুন অনেকই মজার বন্ধু এবার এর বাড়িতে মধ্যে- আচার বানানো। এবার এর মধ্যে এই যে মৌরিটা অবশ্যই দেবেন। জিরে মৌরি অবশ্যই দেবেন। এই দেখুন মৌরি দিচ্ছি। দেখুন দারুণ একটা সেন্ট আসছে। মৌরিটা 1 চামচ দিচ্ছি। দেখুন মৌরি আর বন্ধু এত সুন্দর সেন্ট আসছে যে কি দারুণ। বলবো। এবারে হ্যাঁ। অনেকই ভালো জোরদার আর আসছে। এটা কিন্তু হ্যাঁ অনেক বন্ধু দেয়নি এখনো বন্ধু। এর নাম হচ্ছে গোলমরিচ। ওহ অসাধারণ দিলে লাগে। আচারের সত্যি। 100 গুণ হ্যাঁ একদম হবেই হবে। এত সুন্দর টেস্ট হবে। আসল আচার বন্ধুরা বানাতে হলে এটা অবশ্যই দেবেন। হ্যাঁ। সেরা হবে, সব থেকে সেরা হবে দেখবেন। এবার হ্যাঁ এইবারে এতক্ষণ সব থেকে আমি জোরদার সুগন্ধ পাচ্ছি। একদম সুগন্ধ তো হ্যাঁ? ভরে ভরে আসবে। সব থেকে হচ্ছে জোরদার সুগন্ধ আসছে এখন। বন্ধুরা এখানটা রয়েছে কুল, এখানে মশলা বানানো চলছে আজকে আমাদের একদম জমজমাট রেসিপি। বাড়িতেই কুলের আচার রেসিপি, একদম জিভে জল নিয়ে আসা কুলের আচার হবে বন্ধুরা হ্যাঁ। খুব সুন্দর, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো বন্ধুরা। আর আমরা আমাদের ready মশলাটা হচ্ছে আবারে। অনেকটা বেশি করে করেছি বন্ধুরা। হ্যাঁ দেখুন কারণ আমরা বিভিন্ন রকম আচার চালাবো একদম। এই দেখুন এবার ঢেলে নেওয়া হচ্ছে বন্ধুরা। দেখুন আর বেশি মশলা পোড়াবার দরকার নেই। দেখুন ঠান্ডা হলে আমি শিলে গুঁড়ো করে নেব। জোরদার সুগন্ধ পাবে এটা যখন গুঁড়ো করা হবে না একদম। হ্যাঁ মিক্সিতে করতে পারি বন্ধুরা, কিন্তু শিলবাটা হলে খুব সুন্দর হবে। মা তো শিল নিয়ে হাজিরও করে দিয়েছে ইতিমধ্যেই। আমার মা তো একদম রেডি হয়ে আছে না, ঠান্ডা হলেই রেডি। ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা যত মশলা নাড়াচাড়া করছে তত মানে কি চারিদিকে সেন্ট বেরোচ্ছে। আর এবার ওই শিল চালালে আর কি বলবো বন্ধুরা রেহাই নেই। যেমন মিষ্টি দোকানে দেখবেন, মিষ্টি দোকান থেকে একটা কি সুন্দর একটা সেন্ট বেরোয়। গোটাগুলো তো গুঁড়ো করব না, খানার কাজ হয় যখন। আমি ফেলে দিচ্ছি। আর বন্ধুরা এখন এই যে সময় বাবি ঠিকই বলেছে, হাওয়া যত বইছে নাচা যত করছে তত কিন্তু সুন্দর সুগন্ধ আসছে। আস্তে আস্তে করে কিন্তু ঠান্ডা আমাদের এখানটায় কমে যাচ্ছে, যদিও কিছুটা ঠান্ডা আমাদের এখানটা রয়েছে। আজকের আবার একটু ঠান্ডা পড়েছে। হ্যাঁ আমাদের এখানে গ্রাম অঞ্চল বলে সেই জন্য, হয়তো শহরের দিকে জানি না বন্ধুরা কি অবস্থা। আমাদের এখানে কিন্তু আস্তে আস্তে করে একটা অন্যরকম হাওয়া বইতে শুরু করেছে। হ্যাঁ গরমকালে যেমন হাওয়া বয় সেইটা, হ্যাঁ যার জন্য এই সুগন্ধ বই নিয়ে যাচ্ছে দূরে দূরে পর্যন্ত আরো, হ্যাঁ তাই না? হ্যাঁ এই শুরু হলো একদম। ভাবি কেমন? ও হুম কি বলবো, এত দুর্দান্ত। সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, হ্যাঁ কি বলবো। কি আবার বলবে, বলবে যে যত বেরোচ্ছে সুগন্ধ তত হচ্ছে আনন্দ। বাবা হ্যাঁ মা বললো আনন্দের কথা। আমি বলি বন্ধুরা যে আনন্দ কিন্তু অনেক রকমের হয়, অনেক রকম ভাবে পাওয়া যায়। প্রত্যেকের আনন্দ পাওয়ার কায়দাও সমান নয়। আর এই খাবার জিনিসও কিন্তু অনেক আনন্দ দেয়, এটা কিন্তু সত্যি। ভালো খাবার তৈরি হলে দেখবেন খুশি কিন্তু হয়ে যায় মানুষজন। এবার হতে পারে কেউ ওই খাবারটা পছন্দ করে, কে এটা কেউ ওটা, কিন্তু খাবার কোনো খাবার পছন্দ করে না। এরা মানুষজন মনে হয় দুনিয়াতে খুব কম বা নেই বললেই হ্যাঁ চলে। বন্ধুরা, হ্যাঁ। যেটা সত্যিকারের ঘটনা বলি, এই যে আমাদের খাবারের চ্যানেল আছে বন্ধুরা, বিভিন্ন লোক বিভিন্ন রকম চ্যানেল করেছে। হ্যাঁ প্রত্যেকের কিন্তু এক নয়। আমরা কিন্তু অনেক বন্ধুরা বলে আপনারা
যা কথা বলেন আমাদের ভালো লাগে। আমার Right. কিছু বন্ধু বলে দাদা বেশি কথা বলেন, হ্যাঁ। কিন্তু সবার কাছে আমি সমান হতে পারবো না। Right. কিন্তু আমাদের এইটা হচ্ছে ন্যাচারাল একদম। হ্যাঁ হ্যাঁ আমরা মজা পাই। একদম কথা বলবো, একদম এসিবি চালাবো, হ্যাঁ। একদম আমাদের আমরা চালিয়ে না, যাবো, না, বেশ- বন্ধুদের আনন্দ দিতে থাকবো। বেশিরভাগ মানুষজন খুশি হয়, সব বন্ধুরা ভালোবাসে, সেই জন্যই ভালো বলে। হ্যাঁ অনেক বন্ধু বলে দাদা আপনি না কথা বললে আমার যেন মন খারাপ হয়ে যায়। হ্যাঁ হাই সুন্দর সুগন্ধ আছে, ঝাঁঝে নামা ও একদম। হবেই হবে, হ্যাঁ ও হবে, আজে। কেউ রুখতে পারবে লঙ্কা না। গুঁড়োর হ্যাঁ হ্যাঁ লঙ্কা রয়েছে আবারে। গোলমরিচ আছে। ও। হ্যাঁ দেখুন না হ্যাঁ। কত সুন্দর লাগছে, দেখুন না। একদম খাঁটি মশলা একদম। হুম খাঁটি ভাবি ঠিক বলছো, খাঁটি মশলা খাঁটি আচার তো মশলা। আলাদা হতেই যাবে একদম। এমনি যে মশলা তৈরি করা মশলা সেটা আলাদা হয়, আর নিজে তৈরি করলে খাঁটি মশলা দিয়ে সেটা কিন্তু আলাদা হবেই হবে, হবেই হবে। সব বন্ধুরাও বলে। আমার মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আর দেখুন এইরকম রাখতে হবে ভুসি ভুসি মতো। বন্ধুরা যারা জোরদার মশলা মিক্সিতে যেটা করবেন সুগন্ধ, হ্যাঁ। এই রকম একটু ভুসি ভুসি টাইপের করবেন, হালকা হালকা মিক্সি চালাবেন। সুন্দর মশলা একদম, দারুণ খাঁটি scent। মশলা, খাঁটি মশলা একদম। সেই জন্য তো বন্ধুরা আমরা কৌটোর মধ্যে রাখছি, দেখুন না কতটা মশলা আমার বানিয়ে দিয়েছি। যাতে মশলা সুগন্ধ পালাতে না পারে। হুম। অনেকটা মশলা বানানো হয়েছে আজকে আমাদের। বন্ধুরা হয়তো আমরা একটু তারিফ করছি বেশি করে, বারবার বলছি মশলা সুগন্ধ সুগন্ধ সুগন্ধ, কিন্তু আপনারা যখন বানাবেন দেখবেন আপনার পরিবারের সকলেই বলবে যে হ্যাঁ সত্যি দারুণ সুগন্ধ। বন্ধুরা গোলমরিচ দিতে ভুল করবেন না। হ্যাঁ, বারবার ওটা বলছি দেবেন। বন্ধুরা পাওয়া পাওয়া যায়, এই কালো গোলমরিচ তো দোকানে পাওয়া যায়। নাও। যেমন গুণাগুণ তেমন কিন্তু টেস্ট হবে কিন্তু আচারে। বন্ধুরা এই কুলগুলো দেখুন হালকা হালকা একটু ফাটিয়ে দিচ্ছি, মানে মশলা তো চলেই যাবে। আর কিছু আমরা বোঁটা ছাড়িয়েছি, ফেটেই গেছে। যেগুলো ফাটেনি সেগুলোকে ফাটাবার চেষ্টা চালাচ্ছি আর কি। অবশ্যই এ ফেটেই যাবে এমনি, তবুও দিলে খুব ভালো হয়। হ্যাঁ সুন্দর। অনেক বন্ধু তো এমনই আছেন কুল দেখলে লোভ লাগে, লোভ সামলানো মুশকিল, এরকম নিশ্চয় অনেকে রয়েছেন। অনেক অনেক অনেক। আর এটা কোনো খারাপ নয়, এটা না। ভালোই। এমনি আমাদের এখানে বলেছে কুল কোড়াই পথের বালাই, হ্যাঁ যে খুশি সে খাও। হুম হ্যাঁ মাঠ দিয়ে আমাদের এখানে খেসারি কোড়াই ফেলা থাকলে যাবে যে যার মাঠ হোক সে অন্তত তুলে খেতে থাকবে। হ্যাঁ বিশেষ করে ছোটরা বন্ধুরা হয়তো মাঠ দিয়ে স্কুলে যাচ্ছে, এই হেঁটে হেঁটে যাচ্ছে, নিয়ে দুটো খেতে খেতে চলে গেল, কোনো তারাও খায়। হ্যাঁ হ্যাঁ। আবার অনেক আছে হ্যাঁ তারা বোকাবই করে। হ্যাঁ। আবার অনেক আছে যে এমনি ডেকে ডেকে দেয়। দেয়। সত্যি এগুলো এবার যে যেমন মানুষ, যেমন আমাদের মাঠে ফেলা, হ্যাঁ। যে খুশি খা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তবে এবছর আমরা ফেলিনি, হ্যাঁ অন্য লোক ফেলেছে বন্ধুরা। যে খুশি খা, বাবা, যে খুশি খাও, কি করে তাহলে? যে খুশি খাও, পাই আর না পাই যে খুশি খাও। বাবা মানে এবার আমাদের মাঠ বন্ধুরা অন্য হ্যাঁ যারা লোক তারা চাষ করেছে আর কি। বন্ধুরা এগুলো আমি হ্যাঁ। মজা হাসি ঠাট্টা করতে চাই। হ্যাঁ। এই যে আপনারা হাসলেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা। এক বন্ধু আমি বাজারে গেছি, হ্যাঁ। সে বলছে, হুম। সে দিদিমণি, হুম। সে বলছে যে আপনার রেসিপি দেখে আমার খুব ভালো লাগে। মানে কি বলবো, আপনি যে কথাগুলো বলেন, হ্যাঁ ও ওষুধ খেয়ে অত সুন্দর হবে না বন্ধুরা, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। রাইট। হ্যাঁ খুশি একটা অন্য জিনিস যেটা থাকা জীবনে অত্যন্ত দরকার বন্ধুরা। আর মানুষজন যাই করুক না কেন সবাই তো ভালো থাকার জন্য, খুশিতে থাকার জন্যই করে, তাই না? সেটাই তো আসল ব্যাপার। হুম। হ্যাঁ রেসিপি তো বন্ধুরা সবাই প্রত্যেক বাড়িতেই রান্না হয়। রান্না কোন বাড়িতে হয় না? হ্যাঁ, কম বেশি টেস্ট হবেই হবে। যেখানে রান্না হয় না সেটা কি আর বাড়ি থাকলো বন্ধুরা? না তাহলে- আমরা হ্যাঁ কি বলবো বন্ধুরা, আমরা বন্ধুরা সব হাসিতে সময়- মজাতে আমাদের গল্প করি এখানে recipe। কদিন মিস্ত্রিরা কাজ করছিল, এবার কদিন বন্ধ আছে, আবার আসবে পরে। কিন্তু আবার আসবে, বন্ধ রাখতে হয়, সিস্টেম আছে। এবার সেই মিস্ত্রিরা হেসে হেসে একদম হ্যাঁ, বলে আমরা গোয়ালদা, বন্ধুরা হ্যাঁ, সকলকেই খুব ভালোবাসি, সবাইকে আমাদের অনেক রেসিপিও খাইয়েছি। প্রচুর আমার যা রেসিপি হয় হ্যাঁ। মোটামুটি আমরা রেখে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ। হ্যাঁ এবার তাদের দিতে থাকি পরের দিন। হুম, হুম, হুম। বন্ধুরা কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, আর এই রেসিপিটা সরষের তেলে খুব সুন্দর হয় বন্ধুরা, হুম। কারণ সরষের তেল এমন একটা তেল, এ তেল দিয়ে বানালে অনেকদিন থাকবে।
আচারটা। এবার এই দেখুন তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। আচ্ছা, আমি একটা জিনিস তো জিজ্ঞেসই করিনি, সেটা তুমি জিজ্ঞেস করি আমি তোমাকে, বলো। যে এখন কুল কি সস্তা নাকি অনেক দাম, কিরকম কি অবস্থা? আমাদের এখানে কুল কুলের এখন কি 100 অবস্থা? টাকা কেজি। হ্যাঁ, 100 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। এই শুকনো কুল 100 টাকা কেজি, কাঁচা কুল তার চেয়ে কম দাম। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আপনাদের ওখানে কিরকম দাম যাচ্ছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের এখানটা 100 টাকা কেজি। আচ্ছা। বন্ধুরা, এবার এই দেখুন তেলটা তেতে গেছে, এর মধ্যে আমি 5 ফোড়ন দিতে থাকবো। দেখুন 5 ফোড়ন। হ্যাঁ, 5 রকমের আছে আর কি হ্যাঁ। ফোড়ন, হ্যাঁ তার জন্য নাম 5 ফোড়ন। হুম। ও 5 ফোড়নের বন্ধুরা অনেকই মজা। 5 রকমের মশলা, 5 রকমের। আর আরো একটা জিনিস দেবো বন্ধুরা, 5 ফোড়ন দেওয়ার পরে এটা দেওয়ার চেষ্টা করবেন ত্বকে সব সময়। এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেকে চেনেন অনেকে জানেন কি জানি না, এর নাম হচ্ছে সর্ষে বলা হয়, কালো সর্ষে দিতেই হবে। এই দেখুন। আর আমাদের বন্ধুরা বাড়ির কাছাকাছি, কারণ একটু দূরে আর কি, মশলা একটা থেকে জায়গা। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো। দুর্দান্ত, হ্যাঁ, দুর্দান্ত। এবার দেখুন। হ্যাঁ, এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো। বন্ধুরা, কুল, এই কুল এইভাবে বানিয়ে খেতে কেউ কিন্তু করবেন না ভুল। হ্যাঁ, হ্যাঁ, দুর্দান্ত দুর্দান্ত সুগন্ধ আসছে না মা? আর কোন কোন বন্ধু এই কুলের আচার হ্যাঁ খেয়েছেন বা খেতে ভালোবাসেন, হ্যাঁ। কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে বন্ধুরা। এবছর খেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আর কার কার খেতে খুব ফেভারিট হ্যাঁ হ্যাঁ। লিখতে পারেন। হ্যাঁ। আর বন্ধুরা, আপনার কোন রেসিপি পছন্দের রেসিপি কমেন্ট করে বলবেন, দাদা বানাবেন। হ্যাঁ, আমরা চেষ্টা রাখবো। বন্ধুরা, হ্যাঁ, এইবারে কিন্তু আপনারা লিখে জানালে আমাদের অনেকই সুবিধা হবে। আমরা কিন্তু একটু এবারে মানে কিন্তু টাইম পাবো আর কি বানানোর জন্য। হ্যাঁ, একটু টাইম আমরা এবারে পেয়ে যাব। কেননা আমরা কিন্তু খুব প্রচণ্ড ব্যস্ত ছিলাম বন্ধুরা এই কদিন, মানে ঘুমানোর পর্যন্ত টাইমও পাচ্ছিলাম না, এমন অবস্থা চলছিল আমাদের। না ঘুমিয়ে একদম আমাদের কাজ লাগাতার একটা কাজ চলছিল, ঠিক না মা? একদম হ্যাঁ কি রাত কি দিন। আর বন্ধুরা, এই কুলের আচার আমি একটু আগে বলছিলাম যে বাপি যখন সর্ষে বা সরিষা দিচ্ছিল, আমি বলছি যে আমাদের বাড়ির কাছাকাছি, হ্যাঁ আমাদের বাড়ির কাছে একটা জায়গার নাম রয়েছে, যার নাম কিন্তু সরিষা। এরকম কিন্তু অনেক জায়গার নাম রয়েছে। আচ্ছা, একটা জায়গার না কুলের পাট না কি একটা জায়গার নাম রয়েছে না, ঘুরতে যায় অনেকে ভাবি কুলের পাট, বাবু ঠিক সেখানে বলেছে, কুল পাওয়া যায় অনেক আমি নাকি? যাই সেখানে। তা আমি বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য আমি বললাম। এইরকম তেলে হ্যাঁ, ফুলটা কুল পাড়ি। ভেজে নিলে কি হয়, আর একটা জায়গার একটা নাম অন্যরকম এর সেন্ট আসবে বন্ধুরা। খাঁটি আচার বানানোর বন্ধুরা এটা হচ্ছে আসল প্রসেস। আর অনেকে তো বন্ধু নিশ্চয়ই এটা করেন যে এই সময় ভালো কুল পাওয়া যাচ্ছে, কুলের আচার বানিয়ে দিলেন আর রেখে দিলেন, অনেক দিন ধরে মাসের পর মাস রেখে রেখে খাচ্ছেন। হ্যাঁ, সেটাও করতে পারেন, কিন্তু এইভাবে বানালে ও মাসের পর মাস থাকবে না, কয়েকদিন রাখাই খুব মুশকিল হয়ে যাবে বন্ধুরা, হুম। এবার দেখুন এর মধ্যে আমি অল্প একটু সামান্য জল দেবো। এই দেখুন সামান্য, দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো, মিনিট 5 চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, আমি নিয়েছি 1 চাই গুড়। আমি নিয়েছি 1 চাই বিল লবণ। বন্ধুরা, এটা চেঁচে নেব। বন্ধুরা, আমি এটা সিলে গুঁড়ো করে নেব। বাবা, এদিকে প্রতিদিনই চলছে নাকি? কি কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। আমার হয়ে গেছে। ও, এবার আমি এর মধ্যে তুলে নেব। এই হচ্ছে বিট লবণের চাই, আর গুঁড়ো করার পর এইরকম হয়ে গেল।
এটা হচ্ছে অরিজিনাল, অরিজিনাল একদম খাঁটি। দোকানে যেটা কিনতে পাওয়া যায় হুম হুম হুম। সেটা দেখবেন একটু সাদা টাইপ। হ্যাঁ একটু অন্য রকমের, এটা কিন্তু মানে কি বলবো, এই মজাই আলাদা। এর কারেন্ট হুম হুম। গুড়টা দেখুন চেঁচে নেওয়া হয়ে গেছে, আর একটুখানি আছে। হ্যাঁ, এই গুড়টা কিন্তু বন্ধুরা অনেকই সুন্দর গুড়। চেঁচে দিলে ভালো হয় বন্ধু, তাতে তাড়াতাড়ি মিশে যাবে। আমাদের বন্ধুরা ভিলেজে তো সেই জন্য অনেক কিছু জিনিস এমন রয়েছে যেগুলো খুব খাঁটি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কেন এখানটায় বানানো হয় সেই সমস্ত জিনিস। বন্ধুরা এবার খুলবো, এই দেখুন, দেখছেন এরকম চাপা দিলে কুলের কালার অন্য হয়ে যাবে। আগে অন্য ছিল দেখুন, এখন একটু কালচে কালচে টাইপের হয়ে গেছে। আর দেখছেন বন্ধুরা কুলের কুলের যে ফ্লেভার, যে কুলের সেন্ট, কুলের সুগন্ধ, সেটা কিন্তু এবার আসছে। আর জোরে জাল দাও। হ্যাঁ, আর বন্ধুরা দেখুন এবার এর মধ্যে এই যে আমি 1 হাতা এই যে চিনি দিচ্ছি বন্ধুরা, চিনি, এর নাম হচ্ছে চিনি। আর চিনি দেওয়ার সময় জোরে জাল দিতে হবে বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটা কি জন্য দিলাম আমি পরে বলবো। হ্যাঁ, আমি তো গুড় নিয়েছি আবার তবুও চিনি দিলাম কেন? রাইট, কেন? বাহ, এখানে আমার টিক্স আছে, কারণ আছে, এমনি না। অনেকে তো অনেক রকম রেসিপি বানান, হ্যাঁ, কিন্তু এই সব টিক্স দেখলে, আছে অনেক tips রকম। দেখলে হ্যাঁ হ্যাঁ, আপনার অবশ্যই কুলের আচার একদম হ্যাঁ। হবেই হবে, 1 নম্বর হবে। ছোট ছোট অনেক জিনিস থাকে যেগুলো করলে অনেক বেটার রেজাল্ট দেবে। দেখছেন? এই দেখুন চিনিটা দেখুন ধীরে ধীরে গুলে যাচ্ছে, দেখছেন? বলছে তো। হ্যাঁ, ওই জন্য হাই স্পিডে জাল দিতে হবে। যারা গ্যাসে করবেন তখন জোরে দিয়ে দেবেন, দেখছেন? বন্ধুরা দেখুন চিনি দেওয়ার কারণে দেখছেন একটা খুব সুন্দর শাইনিং এসছে, চকচক চকচক করছে। চকচক করছে, হ্যাঁ, right. এবার তার মানে চিনিটা ঠিকঠাক গুলে গেছে। এবার গুড়টা দেন। এবার গুড় এবার আপনারা কম বেশি করে দেবেন, যে যেরকম খাবেন সে সেরকম দেবে। হ্যাঁ বন্ধুরা এটা শুধু দেখতে সুন্দর হবে তাই নয়, দেখতে তো ভালো লাগবেই লাগবে। এবার খেতেও মিডিয়াম জাল দিলে কোনো অসাধারণ হবে, অসুবিধা নেই। অসাধারণ খেতে হবে দেখুন। বন্ধুরা। বাবি বলছিল একদম দোকানের মতো হ্যাঁ, হবে, যেটা এই বিক্রি হয় চিনি সেরকম দেওয়ার হবে। কারণে একদম। এ একটা চকচক 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 করবে, হুম 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 অল্প দিতে হবে। হুম। দেখুন এবার এটাকে আমরা ফোটাবো। আমরা বন্ধুরা যে রেসিপি বানাই, অনেক বন্ধুরা বলেন যে আমরা বানাই, আমাদের খুব সুন্দর হয়, চকচক এরকম চকচক করছে, দেখছেন? হ্যাঁ। দেখছেন এরকম তার চকচক কারণ আমরা চকচক যেটা করি একদম ডিটেলস সব বুঝিয়ে দিই, বলে দিই, হ্যাঁ, আর সব সবটা বলে দেখাই দিই, একদম। বলে সেই দিই। জন্য এতটাই সুন্দর হয়, আপনারা যখন বানাবেন এরকমই হবে। হ্যাঁ, বন্ধুরা এবার এটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন নুন দেব। এই দেখুন এটা হচ্ছে বাড়িতে যে রান্না বান্না হয়, যে নুন আপনারা খান সেই নুন। নুন দিলাম। এবার এই যে নুনটা আমাদের শিলে গুঁড়ো করেছিল, বিল লবণ, এটাও দিতে হবে। দুটো নুন দিতে হবে, মানে সাদা নুন, হ্যাঁ। কালো নুন। সাদা নুন অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আর এই যে কালো নুন, বিল লবণ, হ্যাঁ। এটাও অবশ্যই দিতে হবে। দেখছেন একদম নেড়ে চেড়ে দুর্দান্ত দিচ্ছি। একদম বন্ধুরা, সেই সুগন্ধ পাওয়া যাচ্ছে যে একদম আচার। দোকানের মতন হ্যাঁ বানাতে চাইলে হ্যাঁ। তাহলে দিতে হবে। এবার এর মধ্যে দেখুন যেটা হুম। আমরা মশলা গুঁড়ো করে রেখেছিলাম। ও একদম খাঁটি মশলা বন্ধুরা, যেটা আমার মা শিলে গুঁড়ো করলো হ্যাঁ। একটু আগে, এই সেটা দেখুন, এবার তো মানে একদম দেখছেন লোভ লেগে যাবে একদম। নাড়ো। বন্ধুরা এই মশলাটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, দেখবেন রেজাল্ট কেমন আসে। ঠিক অনেকই দারুণ। এই দেখুন, আরও মশলা দেওয়া হচ্ছে একদম। হ্যাঁ মশলা তো দিতে হবে, নাড়তে হবে আর মশলা দিতে হবে। এই দেখুন। এই চলছে। আচার যে খাবে একবার, যে একবার খাবে সে যতক্ষণ না তার ডিবে শেষ হবে, ততক্ষণ বা খাবে। যে কোনো জাতেই রাখে শেষ করে তবে তার ছাড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক।
আর এটা আমরা 1 কেজি কুলের বানিয়েছি। হ্যাঁ। আর গুড় দিয়েছি 700 গ্রাম, চিনি দিয়েছি ওই 50 গ্রামের মতন দিয়েছি, 50 থেকে 75 গ্রাম বলে দিলাম। আর মশলাটা যে যা নিজস্ব ব্যাপার, আর নুনটা একটু চেকে চুকে দেবে। হ্যাঁ, সব আমি বলে দিলাম। আর এই রেসিপি যেমন সুগন্ধ তেমন দেখুন না বন্ধুরা, লোভনীয় এবার কিরকম হয়েছে জিভে জল আসছে। হ্যাঁ, দেখুন মশলা দেওয়ার পরে আচার থেকে আচার তো জিভে জল আসার জিনিস না, দেখছেন মশলা দেওয়ার পরে দেখছেন অনেক দারুণ দেখছেন। এবার এটাকে যদি আপনি পুরো 1 বছর রেখে মুনে খাবেন, হ্যাঁ, তার জন্য কি ব্যবস্থা করতে হবে বন্ধুরা, এই দেখুন মানে এক সব রকম চামচ- ব্যবস্থা আছে। 1 চামচ এই হ্যাঁ। ভিনিগার আমি দিয়ে দিলাম, হুম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দাও। ভিনিগার। ভিনিগার। কিন্তু বন্ধুরা আর এই আচারটাকে এমনি ঠান্ডা হলে যে কোনো কাঁচের পাত্রে রাখতে হবে, মানে কাঁচের আর- বয়ান যেটা হ্যাঁ, থাকে আর কি। আর ভিজে হাতে দেয়া যাবে না, ভালো রাখতে হলে। হ্যাঁ আর ভালো গরম- রাখতে হলে। গরম থাকতে থাকতে ঢাকা আটবেন না। আর মাঝে মাঝে পারলে রোদ্দুরে দিতে পারেন, নাও পারে কোনো অসুবিধা নেই, তবে ভিজে চামচ ফামচ দিলে হবে না। কিন্তু বন্ধুরা আমাদের মনে হচ্ছে আর এই সময় আমাদের গাছে পাখি এসে গেছে, হ্যাঁ? পাখি রেসিপি চলছে, আর বন্ধুরা আমাদের এখানটা পাখিরাও আসছে সব, আমাদের কামিনী গাছে ফল খাবে বলে সেই জন্য এই দেখছেন বুলবুলি মনে হচ্ছে না, এগুলো বুলবুলি পাখি আসছে, খুব দারুণ বন্ধুরা, ভালো লাগে অনেক। যখন বানাই হুম। আপনারা মনে করছেন দাদা কি করতেছে, হ্যাঁ অনেক মানে কি ছিল, হ্যাঁ জলে মতন গুড়টা গলে গিয়েছিল, হুম। হ্যাঁ মনে এখন করলে- দেখুন আর কি এখন অবস্থা। দেখুন কিরকম টাইট হয়ে গেছে দেখুন। আর এখন এমনই সুন্দর একটা সুগন্ধ আসছে, অনেকে মনে করতে কেন কোথাও আচারওয়ালা আসছে নাকি, আচার বানাচ্ছে কোথায় গিয়ে সবাই বুঝতেই পারবে হ্যাঁ হচ্ছে আচার হচ্ছে। বাবু ঠিকই আজকে এমন একটা রেসিপি হচ্ছে মানুষজন বুঝতে পারে পাশে থেকে যে হচ্ছে আচারেরই দেখুন রেসিপি বন্ধুরা, হচ্ছে। এটা দোকানের মতো হয়েছে কি হয়নি আপনার কমন করে বলবেন, ওহ, দেখুন দারুণ। তার চেয়েও ভালো খেতে লাগবে বন্ধুরা, সত্যি। আমি বলছি প্লিজ বাড়িতে যদি এইভাবে বানান, বানিয়ে খাবেন, একদম বুঝতে পারবেন যে হ্যাঁ খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা, এবার ঢেলে নেওয়া হচ্ছে, দেখুন একদম কুলের আচার। দেখুন বন্ধুরা, সত্যি সত্যি দেখতে যেমন তেমনই ঠিক সুগন্ধ আসছে এবারে। আর দেখুন বন্ধুরা, কুলের আচারটা খালি কত সুন্দর হয়েছে খালি। আমি তো এবার শুরু করি, মা শুরু কর ভাবি, হবে একটা কুল। খাও তোমরা খাও। কুল খেতে কেউ কিন্তু করবেন না যেন ভুল, আর শুরুই করে দিই, মানে লোক সামনে থাকা সত্যি খুব মুশকিল বন্ধুরা। ও এইভাবে নিয়ে আর বাহ, ভুলতে পারবেন না। দারুণ। কি টেস্ট! একবার যদি এইভাবে বন্ধুরা বাড়িতে বানান, যারা বয়স্করা রয়েছেন ছোটবেলার কথা মনে পড়ে যাবে, যারা ছোটরা রয়েছেন তারা তো একদম খেতেই থাকবেন। দেখবেন পরিবারের সবাই খুব খুশি নিশ্চয়ই হয়ে যাবে।